হায়রে কপাল, এমনিতেই সব ধান বন্যার পানিতে ভেসে যাচ্ছে, এর মধ্যে সেই ধান কাটতে গিয়ে বজ্রপাতে জীবন হারিয়েছে কৃষক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে। খবর নিয়ে জানা গেছে, ধান কাটতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ ওবায়দুল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বদি জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হকের ছেলে। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওবায়দুল নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে সরাসরি তার উপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল্লাহিল জামান বলেন, ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে সুনামগঞ্জের হাওরের কৃষক লাল মিয়া ৩০ বিঘা জমিতে বোরো ধানের চাষাবাদ করলেও তার মধ্যে অর্ধেক ধান তলিয়েছে বৃষ্টির পানিতে। বাকি অর্ধেক ধান ঘরে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু নৌকার অভাবে সেই কাজটিও করতে পারছেন না তিনি। প্রথমে ট্রিপল দিয়ে কাটা ধান তুলে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন লাল মিয়া জানান, কোনো উপায় না পেয়ে মহাজনের কাছ থেকে সুদের ওপর টাকা নিয়ে নৌকা কেনার জন্য যাই। সেখানে গিয়ে দেখে নৌকার দাম আকাশ ছোঁয়া। পরে নিরুপায় হয়ে ৫,০০০ দামের নৌকা ৮,৫০০ টাকা দিয়ে কিনতে হয়েছে। এমন ভোগান্তির কথা জানিয়েছে নৌকা কিনতে আসা কৃষক রজব মিয়াও। তিনি বলেন, নৌকার দাম অনেক বেশি, তাই নৌকা না কিনে ট্রিপল কিনে নিয়ে যাচ্ছি। কি আর করার, যতটুকু সম্ভব ধান তুলব। অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া বোরো ধান ঘরে তোলা নিয়ে হাওর জুড়ে কৃষকদের জন্য নৌকা সংকট ও আকাশ ছোঁয়ার দাম যেন এখন এভাবে নতুন দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই বছরের শুরুতেই যেভাবে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, সামনের দিনগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। কমেন্টে আপনিও আমিন লিখে যান। ধন্যবাদ সাথে থাকার জন্য।